আমার দিকে একটু ফোকাস করবো। হ্যাঁ ডিয়ার ভিউয়ার্স, আমরা এখন একটা যে ইন্ডাস্ট্রিয়াল ফ্লুকি মিটার আমরা আনবক্সিং করতেছি। মিটার, হ্যাঁ ফ্লুকি মিটার, এটা কত 117 ট্রু RMS মাল্টিমিটার। এবার আমরা দেখব যে এটার সাথে কী কী আছে। এই যে দুটা প্রোব আছে, রিডিং প্রোব, আর হচ্ছে ইউজার গাইড। তো ঠিক আছে, ইউজার গাইডে অনেক কিছু আছে যা আমরা কী কী মাপতে পারবো, মেজার করতে পারবো, এই বিষয়গুলো এখানে আছে। হ্যাঁ, ক্যাপাসিটি মাপা যাবে, রেজিস্টার মাপা যাবে, ইউজার গাইডগুলো হ্যাঁ এখানে আছে। আমরা সরাসরি অপারেশনে চলব, কীভাবে এটা ব্যবহার করব সেটা। তো এটা হচ্ছে যেমন এখানে যে কিছু ফাংশন আছে, এটা বিশেষ করে সিলেক্টরগুলো অটো সিলেক্ট হয়। তো সেটা কীভাবে, ধরুন আমরা এসি মাপবো, এসি লাইন ভোল্টেজ মাপবো, তখন আমাদেরকে এই জায়গায় রাখতে হবে। এখানে রাখলেই আমরা সরাসরি এই প্রুফগুলো যখন আমরা এসি লাইনের মধ্যে দিব, তখন কিন্তু ঠিকই আমরা লাইন ভোল্টেজ মাপতে পারবো। আমরা এখন লাইন ভোল্টেজ মাপবো। তো লাইন ভোল্টেজ মাপার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা এসিটা এখানে রেখেছি, এটা এসি ভোল্টেজ এখানে লেখা আছে। আমরা এইখানে এই জায়গায় আমরা দিলাম। তো দেওয়ার পর আমাদের এখানে কত ভোল্টেজ দেখাচ্ছে, মেইন লাইনে 236 দেখাচ্ছে, ঠিক আছে 236 ভোল্টেজ আমাদের এখানে দেখাচ্ছে। 230 বেশি করে 230 টাকে 36 হয়, হতে পারে, এটা অটো সিলেক্ট করতেছি এই জায়গায় রাখার পরে। তারপর হচ্ছে আমরা ডিসি ভোল্টেজ যদি আমরা মেজার করি, তো আমাদের ডিসি ইয়েতে দেখব, ডিসিতে, ঠিক আছে। আর আমরা যদি অ্যাম্পিয়ার মেজার করি, এসি অ্যাম্পিয়ার যদি মেজার করতে চাই, আমরা সরাসরি এসিতে আমরা রাখলাম, এসিতে রেখে এটা এসি অ্যাম্পিয়ারে দিব। এখানে আমার এসি লাইনে কত অ্যাম্পিয়ার আসতেছে সেটা আমরা একটু দেখতে পারি। আসে কিছু আসছিল না, কি আসছিল, আসে নাই, আচ্ছা এটা মনে হয় ইয়ে নেই, এত এমপিএর নেই। আমরা এই ডিসিটা দেখি, চেঞ্জ করতে হবে, সরি আমাদের এটা চেঞ্জ করতে হবে। এখানে এই জায়গায় আমরা যদি হার্স মাপি, মেজার করি, অর্থাৎ কত হার্স, সেটা মেজার করতে গেলে আমাদের এটা চাপতে হবে, মনে হয় এটা হার্সে আছে। আমরা দেখি কি হার্স মেজার করা যায় কিনা, কত হার্স আছে একটু দেখো তো, 50 হার্স। তা আমরা ইতিপূর্বে কী মাপলাম, প্রথম তার মাপলাম ভোল্টেজ। তো ভোল্টেজ মাপে দেখলে যে আমরা 236 ভোল্টেজ হয়েছে। আর আমাদের এখানে এই লাইনের মধ্যে যে এই ফ্রিকোয়েন্সি যেটা ছিল, এটা হচ্ছে 50 ফ্রিকোয়েন্সি, 50 হার্স। এটা আমরা এখানে চাপ দেওয়ার পরে, মানে এটা চাপ দিয়েছি, পর আমরা হার্সে কনভার্ট করলাম আর কি, 50 হার্স এখানে কিন্তু আসছে। তো দূরে আমরা যদি এই ডিসি ভোল্টেজ আমরা যদি দেখতে চাই, আমাদের এখানে ডিসি ভোল্টেজ আমরা মেজার করব। তো এখানে এটা সিম্পল একটা সেপারেট কন্ট্রোল, এক্সাম্পল একটা ব্যাটারি নিলাম, এই ব্যাটারিটি নিয়ে আমরা জাস্ট এখানে কানেক্ট করলাম। তা আমাদের এখানে দেখাচ্ছে কত 7.8 ভোল্টেজ। তার মানে এটাও খারাপ, সেজন্য ম্যানুয়ালের গায়ে আছে 9 ভোল্টেজের একটা ব্যাটারি, হয়তো এটা খারাপ, সেজন্য এটা নষ্ট হয়ে গেছে, সেজন্য ভোল্টেজ কম দেখাচ্ছে। আবার আমরা আরেকটা হয়তো দেখতে পারি, এটা হয়তো ভালো থাকতে পারে, এটা আমরা দেখি। হ্যাঁ, এটা হচ্ছে 8.75, অনেকটাই ভালো আসছে মনে হচ্ছে। 9 ভোল্টেজ থেকে কম থাকলে এগুলো খারাপের দিকে আর কি, এটা ধরে নিতে হবে। তারপর হচ্ছে এবার এর কারেন্ট কীরকম, এটার মধ্যে আমরা দেখি কত অ্যাম্পিয়ার লেখা আছে, সেটা আমরা দেখব। সাপোজ এরকম ব্যাটারির মধ্যে লেখা থাকে, অ্যাম্পিয়ারও লেখা থাকে, 1.5 অ্যাম্পিয়ার লেখা থাকে, ঠিক আছে।
আমরা একটু সেগুলো একটু এম্পিয়ার মাপার জন্য আমরা যেটা করব সেটা এখানে লাগাবো। অনেক ভাইরা এটা ব্যবহার করতে চান, অনেকে জানেন না। সেইটা জানতে গেলে আমরা এম্পিয়ারটা মেজার করতে পারবো। সেটা মেজার করার জন্য আমরা এইভাবে দিলাম, কারণ আমার এটাতে কত এম্পিয়ার আছে সেটা যদি পেতে যাই আমার এটা করতে হবে। ডিসি ভোল্ট না, আমাদের ডিসি এম্পিয়ার নিতে হবে। এই হ্যাঁ, এখানে এম্পিয়ার আছে কি না সেটা আমরা বের করব। এটা নতুন ব্যাটারি হলে কিন্তু বোঝা যেত। এখানে এম্পিয়ারটা, এটা নতুন ব্যাটারি, এটা আমরা পাই। আচ্ছা, এম্পিয়ার কম, সেজন্য হয়তো দেখাচ্ছে না। এম্পিয়ার হলে দেখাতো। একটা কাজ করি, আচ্ছা আমরা এম্পিয়ারটা দেখ। তো ইতিমধ্যে আমরা মিটারের অর্থাৎ একটা ব্যাটারির যে এম্পিয়ার থাকে সেই এম্পিয়ারটা আমরা নির্ণয় করতেছি। এই যে এখানে এই ব্যাটারিতে এম্পিয়ার হচ্ছে প্রায় 0.5 বা 345, যাই হোক এই এম্পিয়ারটা এখানে শো করতেছে। এম্পিয়ার মিলি এম্পিয়ার রেঞ্জ যদি আমরা রাখি মিলিতে আসবে আর কি। এটা এম্পিয়ার হচ্ছে পয়েন্টে, ঠিক আছে। আর এরকম ছোটো ব্যাটারি আমরা নিলাম। ছোটো ব্যাটারিতেও আমরা দেখতে পারি, যদি এর গায়ে যা লেখা থাকে তা না থাকে বুঝতে হবে যেটা নষ্ট। এই যে আমরা এম্পিয়ার মাপতেছি, ঠিক আছে। এটা মিলি রেঞ্জেও কিন্তু সেট করা যায় আর কি। যাই হোক, তাহলে আমরা অ্যাম্পিয়ার কীভাবে মেজার করা হয় সেটা আমরা দেখলাম। ব্যাটারির পাইনি যে কোনো অ্যাম্পিয়ারটা আমরা মেজার করলাম। তারপর আরও আছে, যেমন এম্পিয়ার এটার মধ্যে যে এটা রোধ নিলাম, এই রোধও মেজার করে দেখাবো। রোধ, তারপর আর হচ্ছে হ্যাঁ, এর মধ্যে দিয়ে কি এম্পিয়ার হচ্ছে, ওই যে 0.008 এম্পিয়ার, ঠিক আছে। মিলিতে নিলে যা হয় 1000 দিয়ে ভাগ দিলে তাহলে আমার কত হবে সেটা দেখতে হবে, ঠিক আছে। এভাবে কিন্তু আমরা করতে পারি। এবার আসি হচ্ছে আমরা রোধ মেজার করার জন্য। রোধ মেজার করতে গেলে আমাদেরকে এইখানে আসতে হবে, এই যে ওহম রেঞ্জে আমাদের ওহম রেঞ্জ আসতে হবে। তখন আমরা রোধ মেজার করব। এই রোধটা আমরা কি করব, মেজার করব। এটার অ্যাকচুয়াল মান কত আমরা বের করব। এটা হচ্ছে 1 কিলো। 1 কিলোর একটা রোধ। আমাদের ডিসপ্লেতে কত দেখাচ্ছে, 1 দেখাচ্ছে না? ডিসপ্লেতে 1 দেখাচ্ছে, 1 কিলো একটা রোধ। তা আমরা দেখি এখানে যে আমরা হিসেব করি, এটা 1 কিলো হুবহুব দেখাচ্ছে 1 কিলো, একদমই দিক সুযোগ না, পারফেক্টলি একটা মান দেখাচ্ছে 1 কিলোর একটা রেজিস্ট্যান্স। এবার আমরা দেখতে পারি একটা ডায়োড দেখব। এই ডায়োডটা কীভাবে এটার মাধ্যমে টেস্ট করব দেখাচ্ছে। তখন আমরা এই ডায়োড রেঞ্জে রাখব। ডায়োড রেঞ্জে রেখে আমরা এই ডায়োডটা দেখব। এই ডায়োডের মধ্যে যখন এটা এরকম ঠিক থাকবে তখন একটা ভোল্টেজ সে দেখাবে। আচ্ছা, আমরা এখানে নিয়ে যাই, অথবা মাইক্রোফ্যারাড এসব করা যায়। আচ্ছা, এখানে দেখি, হ্যাঁ এই ডায়োডটা আমার কী হচ্ছে, এটা ফরওয়ার্ড বাইস পেয়েছে, সেজন্য এই ডায়োডটার একটা মান দেখাচ্ছে, ঠিক আছে। এই ডায়োডটা আমার ভালো, ঠিক আছে। এই ডায়োডের অ্যান্সার এবং পি সাইড আমাকে ধরতে হবে, ঠিক আছে। এই যে এটা ফরওয়ার্ড বাইস পেয়েছে,
কারণ এই যে এইদিকে আমরা একটা ডায়োড আইডেল অবস্থায় আমরা যদি দেখি এইদিকে একটা যে দাগ যেটা থাকে সেটা হচ্ছে ক্যাথোড আর এটা হচ্ছে অ্যানোড। তাহলে আমাদেরকে অ্যানোডে কী দিতে হবে? পজিটিভ ভোল্টেজটা দিতে হবে। এই জন্য আমরা এখানে দিয়েছি। দেওয়ার পরে এটা একটা বায়াসিং ভোল্টেজ পাস করেছে, এটাকে দেখাচ্ছে। ঠিক আছে, এটা একটা ওকে। এটা ডায়োডসের সাইড নির্ণয় থেকে শুরু করে ডায়োডের ভালো খারাপ নির্ণয় করলাম। এবার আসছে আমরা ক্যাপাসিটর দেখব। এটা ক্যাপাসিটর নিলাম মাইক্রোফ্যারাডে। সো আমরা এটা আইডেন্টিফাই করব। এই যে ধরলাম আরটা এদিকে ধরেছি, তার আগে আমরা এখানে দেবো এই যে মাইক্রোফ্যারাড রেঞ্জ আমরা নিয়ে আসছি। হ্যাঁ, এটা কত মাইক্রোফ্যারাড এখানে চলে আসবে। এটা সাধারণত আমরা দেখতে পাচ্ছি 200 এই টাইপের। আমরা দেখি এখানে কত আছে এর গায়ে কিন্তু লেখা থাকবে যে কত মাইক্রোফ্যারাড না, এর গায়ে যা লেখা আছে এখানে তা আছে কিনা একটু দেখি। একটু ফ্লাকচুয়েট করে কিন্তু এই ক্যাপাসিটরগুলো এরকম, কারণ এগুলো চার্জ হয়। ক্যাপাসিটর ভালো আছে ঠিক 200। এটার গায়ে কত লেখা আছে যদি আমরা দেখি, গায়ে এটা মানে 0.1 মাইক্রোফ্যারাড, 0.1 মাইক্রোফ্যারাড। হ্যাঁ, 0.1 মাইক্রোফ্যারাড এটা। আচ্ছা, এটা ন্যানোফ্যারাড আছে তো, সেজন্য এটাকে আমাদের মাইক্রোতে আনতে হবে। এটা ন্যানোফ্যারাডে দেখাচ্ছে, এটা আনতে হবে হলো মাইক্রোফ্যারাডে, যদি মাইক্রোফ্যারাড থাকে। মাইক্রোফ্যারাড ওকে, ন্যানো দিয়েও হিসেব করলেও কিন্তু ওটা আসবে যদি আমরা হিসেব করে নিই। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফ্যারাড আমরা নিলাম 0.1 মাইক্রোফ্যারাড। তো ঠিক আছে, মাইক্রোফ্যারাড যখন আমরা রেঞ্জটা হিসেব করলাম 0.1 মাইক্রোফ্যারাড, এখানে কিছু কম দেখাচ্ছে আর কি, কিন্তু এটা হয়তো খারাপ। এটা পূরণ হয়ে গেছে, সেজন্য এগুলো শু করবে অনেকটা। আমরা একটু দেখি 0.5 হচ্ছে আর কি। ঠিক আছে, আমাদের এটা 0.1 হওয়ার কথা। হ্যাঁ, 0.1 মাইক্রোফ্যারাড মেবি। যাই হোক, আমরা এইভাবে কিন্তু ক্যাপাসিটরকেও কী করতে পারতেছি, এখান থেকে এটার মাধ্যমে আমরা নির্ণয় করতে পারতেছি। আজকে কম মানের ভোল্টেজ আমরা যদি মাপতে যাই, সেখানে এই জায়গায় রাখতে হবে যে মিলি ভোল্টেজ ডিসি এবং এসি দুইটাই। এখানে মিলি ভোল্টের আমরা ক্ষুদ্র মানের ভোল্টেজগুলো আমরা এই জায়গা থেকে মাপতে পারবো। আর আরও কম যেগুলো আছে এই যে এখান থেকে আমরা মাপতে পারবো। ঠিক আছে, ধন্যবাদ। মোটামুটি এটার পারফেকশন এফিসিয়েন্সিটা অনেকটাই ঠিক আমরা পেয়েছি। ঠিক আছে।